এক্সপেরিমেন্টটা হচ্ছে ম্যাগনেট নিয়ে। এখানে দেখো আমার কাছে একটা খুবই স্ট্রং ম্যাগনেট আছে, তাহলে এটা দিয়ে আমরা একটু ট্রাই করি। 3টা 4টা, দেখো তো আরেকটা দেওয়া যায় কিনা। 5টা, আরো কি দেওয়া যাবে? আচ্ছা 7টা পর্যন্ত দেওয়া যাচ্ছে। ওয়াও, সো এই ম্যাগনেটটা হচ্ছে আগের চেয়ে অনেক স্ট্রং। তাহলে একটা স্ট্রং ম্যাগনেটের কাছে যখন আমরা এরকম এই কয়েনের মতো একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল আনি, তখন আসলে কি হয়? এই কয়েনগুলো আসলে ম্যাগনেট হয়ে যায়। এই কয়েনগুলো ম্যাগনেট হয়ে নিচেরটাকে ধরে রাখতে পারে, তার নিচেরটাকে ধরে রাখতে পারে। মজার ব্যাপার হচ্ছে আমি এই ম্যাগনেটটাকে সরিয়ে ফেলার পরেও ওদের মধ্যে বেশ কিছুক্ষণ সেই ছিল, ওরা একসাথে চেইনের মতোই হয়েছিল। এটাকে আমরা বলি হচ্ছে রেমনেন্স বা অবশেষ। আচ্ছা, এই রেমনেন্সের একটা পরীক্ষা করা যায় খুব সুন্দরভাবে। কিভাবে? এবং এটার সাথে হিস্টেরিসিস নামে একটা জিনিস জড়িত। এটাও ফিজিক্সের একটা টপিক। ম্যাগনেটিক ম্যাটেরিয়াল নিয়ে পড়াশোনা করার সময় আমরা এই জিনিসটা দেখি। তাহলে দেখো আমি একটা স্কেলের সাথে খুব শক্ত করে একটা কয়েন আটকে নিলাম। আচ্ছা, এটা আমি এখানে আটকে নিয়েছি যাতে হচ্ছে নড়াচড়া না করে। এইবার আমি হচ্ছে এটাকে এখানে শক্ত করে ধরবো। আচ্ছা, ধরে এর উপরে আমি হচ্ছে একটা ম্যাগনেট আটকে দিলাম। তাহলে এটা এখন একটা ম্যাগনেট হয়ে গেল। এর নিচে আমি যদি খুব সাবধানে আরেকটা কয়েনকে আটকে দেই, ও কিন্তু ঝুলে থাকতে পারবে, তাই না? হ্যাঁ, খুবই সহজে ঝুলে থাকতে পারবে। আরেকটা দিলে আরেকটাও ঝুলে থাকতে পারবে। এবারে আমরা যে এক্সপেরিমেন্টটা করব, সেখানে আমরা সিঙ্গেল একটা ম্যাগনেটকে মানে একটা কয়েনকে ঝুলন্ত রেখে বাকিগুলোকে সরিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার খুবই সাবধানে আমি উপরের ম্যাগনেটটাকে এখান থেকে ডিটাচ করে নিব। এই যে আমি ম্যাগনেটটাকে ডিটাচ করে নিলাম। এবার ম্যাগনেটটাকে আমি সরিয়ে নিয়ে যাই। আরে দেখো এখনো এটা ঝুলে আছে না? হ্যাঁ, তার কারণ হচ্ছে উপরের কয়েনটা এতখানি স্ট্রং ম্যাগনেট হয়ে গিয়েছিল, নিচেরটাকে ধরে রাখতে পারে। এই যে এখনো কিন্তু ধরে আছে। উপরের কয়েনটাকে যদি আমি ম্যাগনেটিজম শূন্য করতে চাই, তাহলে এই চুম্বকটাকে উল্টো করে ধরে তারপরে বিপরীত দিক থেকে ম্যাগনেটিক ফিল্ড দিতে হবে। তাহলে এই দেখো আমি উল্টো করে দিলাম, উল্টো করে কাছে আনছি, দেখো তো কি হয়। সাথে সাথে পড়ে গেল। একটু দূরে থাকা অবস্থাতেই পড়ে গেল না? হ্যাঁ, তার কারণ এতটুকু দূর থেকে সে যতটুকু উল্টো দিকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, সেটাই যথেষ্ট ছিল আমাদের এই আগের কয়েনটার ভিতরে যে ম্যাগনেটিক ফিল্ডটুকু জমা ছিল সেটাকে নষ্ট করে দেওয়ার জন্য। আমরা একটা ম্যাগনেট ওর গায়ে টাচ করে ওকে ম্যাক্সিমাম ম্যাগনেটিক ফিল্ড দিলাম, বা সবচেয়ে বেশি যতটুকু আমাদের পক্ষে দেওয়া পসিবল দিয়ে ফেললাম। দিয়ে ফেলার মাধ্যমে ও যতটুকু ম্যাগনেট হতে পারে নিজে সেটা করে ফেলি যদি সর্বোচ্চ পরিমাণ, তাহলে এটাকে বলা হচ্ছে স্যাচুরেশন। এটা হচ্ছে ম্যাগনেটিক্যালি স্যাচুরেটেড হয়ে যায়। ওর ডোমেইনগুলো সব হচ্ছে এই ম্যাগনেটের অনুযায়ী অ্যালাইনড হয়ে যায়, ম্যাগনেটের দিকে ঘুরে যায়। তাহলে ও নিজে যতটুকু পরিমাণ ম্যাগনেট হতে পারে সেটা হয়ে গেল। আচ্ছা, এরপর চুম্বকটা সরিয়ে ফেললে সেটা কিছুটা কমে যায়, যতটুকু থেকে যায় এটাকে বলা হচ্ছে রেমনেন্স বা অবশেষ। আচ্ছা, সেই অবশেষের কারণে সে বাকি চুম্বকটাকে বা বাকি কয়েনটাকে ধরে রাখতে পারে। আর যখন আমরা আবার উল্টো দিক থেকে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি, তখন তো সেটা আবার ডিস্ট্রয় হয়ে যায়। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে কোয়ার্সিভ ফোর্স অ্যাপ্লাই করা। আচ্ছা, কাউকে কোনো কিছু কোয়ার্স করে করানো মানে কি? জোর করে তাকে দিয়ে কাজ করানো। তাহলে জোর করে আমরা ওর ম্যাগনেটিক ফিল্ডটা জিরো করে দিলাম। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রিন্সিপাল কিন্তু আমরা আজকে শিখে ফেললাম।